ঘড়ির সময় এখন বিকেল 5:30। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো, আমরাও ভালো আছি। হঠাৎ করে দোকান থেকে চলে আসার কারণ হচ্ছে আমরা কিছুদিন আগে বেনারসের টিকিট কেটেছিলাম, টিকিট কনফার্ম হয়নি। আজ হঠাৎ 4 ঘন্টা আগে মেসেজ এলো যে টিকিট কনফার্ম হয়েছে, তাই জন্য ব্যাগ ট্যাগ কিচ্ছু গোছায়নি। এখন এলাম ঝট করে 7:55 বিভূতি হাওড়া থেকে, এখন 5:30 বাড়ি এলাম। ব্যাগ গোছাবো, হাওড়া যাবো, তারপর ট্রেন ধরবো। কি তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হবে। এখন 5:30 বাড়ি ফিরলাম, এখন 6:10। তার মধ্যে লাগেজ গোছানো কমপ্লিট, এবার বেরোনোর পালা। এখান থেকে দমদম থেকে মেট্রো ধরে হাওড়া, হাওড়া থেকে 7:55 ট্রেন। বেরিয়েও গেছি বাড়ির বাইরে, আর গলির মুখ থেকে রিক্সাও পেয়ে গেছি, আর উঠেই সিধা দমদম। বাড়ির সামনে থেকে রিক্সা পেয়ে গেছি আর উঠে পড়েছি বিলবিলেই রিক্সাতে। এখন যাচ্ছি দমদম, ওখান থেকে মেট্রো ধরে হাওড়া। প্রথমে স্প্ল্যানেড, ওখান থেকে হাওড়া। এসেই মেট্রো পেয়ে গেছি আমরা। গঙ্গার নিচে আছিস এখন, ব্লু। পরবর্তী স্টেশন হাওড়া, দরজা উভয় দিকে খোলা। অবশেষে পৌঁছে গেলাম হাওড়া। আমাদের ট্রেন টাইম বিভূতি 7:55। এমনি হাওড়াকে ব্যস্ততম রেল স্টেশন বলা হয় না, ভিড় আর ভিড়, অল টাইম ভিড়। ট্রেন ঢুকছে। বিকেল 4:30 সময়ও জানতাম না যাবো, হঠাৎ টিকিটটা কনফার্ম হলো, তাই যাওয়াটা হচ্ছে। কাল থেকে সেমনি কিছু খাওয়া হয়নি, তাই জন্য একটু বিস্কুট, কেক, চিপস নিয়ে এলাম। আর ইম্পাপুরে শুয়ে যাচ্ছে আমাদের এই যে সিট। সবথেকে বড় কথা হলো আমরা যাচ্ছি 11 জন, আর দুটো পিএনআর থেকে মাত্র 2-4খানা সিট কনফার্ম হয়েছে। জানি না এখন কীভাবে আমরা ম্যানেজ করবো। তো এই সিটটা আমাদের ছিল না, এক দাদাদের ছিলেন, তাদেরকে বললাম যে আমাদের পাশে আর একটু 9-10 আছে, ওটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিন, তাহলে তবু আমরা 11 জন এখানে টিটিকে বলে একটু ম্যানেজ করে যেতে পারবো। এই হচ্ছে এখন 7:56, 7:55 পারফেক্ট টাইম, মানে পারফেক্ট টাইমে ট্রেন ছেড়েছে। আর সবথেকে বড়ো কথা সত্যি যেটা বলি, বিকেল 5টার সময়ও মানে নিশ্চয়তা ছিল না যাবো কি যাবো না, তাই আমরা ব্লগে বলিও নি। তারপরে তো মেসেজ ঢুকলো যে 4টে টিকিট কনফার্ম হয়েছে, তাই আমরা বাড়ি এসে কোনো রকমের ব্যাগ যা পেয়েছি হাতের সামনে গুছিয়ে নিয়ে চলে এসেছি হাওড়া। আর এখন ট্রেনও ছেড়ে দিল, আমরা যাচ্ছি 11 জন, সবাই বর্ধমান ওয়েট করছে। আমরা যাচ্ছি হচ্ছে আমি, কুর্তি, ওদিক থেকে বীরভূমে জুইলদি, বুদ্ধনাথ বাবু, আর বর্ধমান থেকে পল্লবীদি, কুণালদা, মাম্মাম আর বুনি। আর লালুদাকে চেনো, যে দাদার একদম খুব কাছের একজন মানুষ। তো লালুদার ওয়াইফ আর লালুদার মেয়ে, এতজন আমরা যাচ্ছি। আজকেও যদি আমাদের না ঘুমাই আর কি, হিসাব আমরা 4 দিন 96 ঘন্টা ঘুমাইনি, ওই শুয়েছি একটু আধটু, এরমভাবেই চলছে। চোখ চিড়ে যাচ্ছে ঘুমে, কিন্তু ঘুম আসছে না, পারছি না। ঘড়িতে 9:38, সবাই বর্ধমান থেকে উঠে পড়েছে। এই যে দিদি, বুনি, এখানে পল্লবীদি, মাম্মা, সবাই উঠে পড়েছে। আর এই যে ওপরে দেখো, এদিকে এই যে এদিকে রুমিদিরা। অলরেডি ট্রেন চলছে। এখন সেই কালকে সকালে আমরা নামবো। পল্লবীদি খাবার দাবার করে নিয়ে এসছে সবার জন্য ডিনার, ফ্রাইড রাইস, আলুর দম, চিলি পনির সবার জন্য। একটু বাদে সবাই মিলে ডিনার করবো, যে যেরকম ভাবে পারবো একটুখানি ন্যাপ নেব। এই যে পল্লবীদি খাবার রেডি করিয়ে এনেছিল বাড়ির থেকে, ফ্রাইড রাইস, এখানে আছে আলুর দম, পনির। এই যে সবাই মিলে এখন ডিনার করা হচ্ছে। ওটা অক্ষয় তৃতীয়াতে মানুষকে খাওয়ালে খুব পুণ্য পাওয়া যায়। পুণ্যকামী নিচে। গুড মর্নিং, অনেকদিন। এই যে অলরেডি 9:39, আমাদের ট্রেন ঢুকছে বেনারস। গুড মর্নিং। আমাদের মার্চ অ্যাওয়েটেড ট্রিপ বেনারস, আমরা পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে 5-10 মিনিটের মধ্যে বেনারস ঢুকে গেছে। বেনারস স্টেশন, এখান থেকে লাইন পড়ে গেছে নামার। চলো 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 চলো। বেনারস এবার বেরিয়ে গেছি বাইরে, অটো বা ট্যাক্সি কিছু একটা ধরতে হবে হোটেলে যাওয়ার জন্য। বেনারসের স্টেশনে নেমে এখন আমরা অটো ধরে নিয়েছি সবাই মিলে। 3খানা অটো বুক করা হয়েছে আমাদের, অনেক ক্যান্ডিডেট।
তাই জন্য এখান থেকে অটো ধরে এখন যাচ্ছি গধুলিয়া চক। আমাদের হোটেলের নাম হচ্ছে সাউ। তো ওখানে যাই, দেখে তোমাদেরকে জানাচ্ছি। এখান থেকে আমরা এই যে ভি-মার্ট অবধি ফার্স্টে এলাম অটো করে, তারপর এখন এখান থেকে রিক্সা নিয়ে নিয়েছি, যাবো এবার আমাদের হোটেল অবধি। আমাদের হোটেলের নাকি সাউ হোটেল। হ্যাঁ, আমাদের হোটেলটা সামনেই দেখা যাচ্ছে, একটু আগেই মানে রিক্সা থেকে নামিয়ে দিচ্ছে, এর ভেতরে এন্ট্রি নেই, তাই আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা। এই দেখতে পাচ্ছি ওই হোটেল সাহু। এসে গেছি হোটেলে, তো ওয়েট করছি, লাগেজগুলো ওরা তুলছে, তারপর যাবো রুমে। তার মধ্যে আমরা ব্রেকফাস্টটা আগে সেরে নিতে হবে। সবাই নিচে নেমে গেছে, আমি এসেছিলাম ওপরে ফোনটা নিতে, আর বেনারসে এসছি একটু গঙ্গা স্নান করবো না তা তো হয় না, এখন যাচ্ছি গঙ্গা স্নানে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর। আমরা এখন নৌকা করে যাবো, গিয়ে চলো। চলো আমরা এখন যাই ওপারে। হর হর মহাদেব। এখন ছবি তোলা চলছে, এখন দিদি ভাইয়ের ছবি তুলে দিচ্ছে একদম টঙে উঠে, উড়িয়ে বাবা রে। এই যে আমরা এখন যাব গঙ্গায়। জল কি ঠান্ডা, আরামদায়ক। আর এখানটা পুরো বালি দিয়ে করা, বালির ঘাট পুরো, যেন কোনো অসুবিধাই নেই। ওই পারে স্নান না করে এই পারে স্নান করাই ভালো। হ্যাঁ কোনটা গো? স্নান কমপ্লিট। বেশ আরামদায়ক স্নান হলো। আমি যাচ্ছি আবার ওপারে, দাদা আমাদের নিয়ে যাচ্ছে আবার। চলো স্নান করে চলে এসেছি লস্যির দোকানে, লস্যি খেতে। এসে গেছে লস্যি। স্নান করে উঠে লস্যি খেলাম, গলি। আবার এখন এসছি আমরা গোলা খেতে, গোলা। এটা কি গো? क्या है ये? नमक। अच्छा अच्छा, मैंगो।